নমস্কার, আমি তাপসী দেব। আমার লেখা নাটক আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। তবে একটা কথা, আপনাদের অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন আশা রাখি। আর পুরোটা শুনতে হবে, নাহলে ইন্টারেস্ট পাবেন না, বুঝতে পেরেছেন? একটা লাইক দেবেন প্লিজ। শুরু করছি। কি গো, খাইছো নি? আমার সোনা বউ। বউ বলছে, কি ব্যাপার, হঠাৎ এত দরদ উতরাই উঠলো কেন? স্বামী বলছে, কি আবার, কেন আবার? তুমি তো আমার একমাত্র সোনা বউ। তোমারে দেখতে একদম একদম ভোরের শিউলি ফুলের মতো। আর দুপুরে চুল ছেড়ে পান খেতে থাকলে ঠিক এক থালা গোলাপি পদ্ম ফুলের মতো। আর রাতে রাতে রজনীগন্ধার মতন সুগন্ধ বাতাসে মম করে, বাতাসে মম করে। বউ বলল, বাহ, খুব ভালো লাগলো গো, এত সুন্দর সুন্দর কথা আমারে শুনাইলা, কিন্তু তুমি তো ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া কইলা। ও, বুঝছি বুঝছি, ছাদে নিশ্চয়ই পাশের বাড়ির বৌদি দাঁড়াইয়া ছিল, এই জন্য কইলা বোধহয়। স্বামী বলল, এ এ মা, না তো, আমি তো তোমারই কইলাম। তুমি আমার কিচ্ছু বলবে না? তুমিও আমারে কিছু বলো। ও বলল, তোমাকে আর কি বলবো বলো, আমি তো তোমারে ভীষণ ভালোবাসি। তুমি আমার বিয়ার আগের প্রেমিকের মতন দেখতে, তাই তো তোমাকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারবো না। হ্যাঁ জানি তুমি একটু বেটে, একটু কালো, তাতে কি, তুমি খুব স্মার্ট, আর কত বড় চাকরি করো। স্বামী বলল, বুঝলাম, বুঝলাম, তার মানে আমি তোমার ভালোবাসার মানুষ নই। তোমার প্রিয় মানুষ প্রেমিক ছিল, তাকে ভাইবা আমাকে কোলবালিশ বানাইছো। বউ বলল, কি হইল, হাসো কেন? স্বামী বলল, হাসছি তোমাকে যা ভালোবাসার কথা শুনাইলাম না, ওইগুলা কাল পাশের বাড়ির মিলিকে বলছি। বউ বলল, তা তুমি এই কথাগুলো আর কাকে কাকে কইছো গো? তা বউ রাগ করছো কেন? আমি তো, স্বামী বলছে, বউ রাগ করছো কেন? আমি তো ওইসব কথা নাটকে ডায়লগ, আমি এই কথা অনেক মেয়েদের বলতে হয়। বউ এসব কথা শুনে, আহ, কি কইলা? এগুলি নাটকের ডায়লগ তুমি রোজ বলো? আমি ভাবলাম আমারে কইলা বুঝি। বউ শুনে অজ্ঞান। কি অবস্থা! কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, কেমন? ধন্যবাদ। আমি তাপসী দেব। পরের নাটক, গল্প, কবিতা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা, আর লাইক করবেন অবশ্যই, একটা লাইক তো আশা করি না, পুরোটা দেখবেন।